করে বলি, আল্লাহ পাক যে কিভাবে বান্দার দোয়া কবুল করে মুসলমান। ডাক্তার সাইদ বললেন, বুড়িমা আমি এখন বুঝতে পেরেছি কেন আমার ফ্লাইট বিমানটা 1 ঘন্টা পর নষ্ট হয়ে গেল। আমি এখন বুঝতে পেরেছি কেন আমি বিমান থেকে নেমে গিয়ে ইমিগ্রেশন কাউন্টার পার হয়ে কেন আমি প্রাইভেট কারে উঠেছি। আমি এটা এখন বুঝেছি। আমি এখন বুঝতে পারলাম প্রাইভেট কারে ওঠার পর কেন এত বৃষ্টি, কেন এত ঝড়, কেন এত তুফান শুরু হলো। আমি এখন বুঝতে পারলাম, আমি এখন বুঝতে পারলাম কেন রাস্তার উপরে গাছপালাগুলো একটার পর একটা পড়ে রয়েছে। আমি এখন বুঝতে পারলাম, আমি এখন বুঝলাম হাজার হাজার ঘর বাড়ি থাকার পরেও ড্রাইভার কেন আপনার বাড়িতে নিয়ে আসছে। আমি এখন বুঝতে পারলাম ও বুড়িমা, আপনি আপনার দোয়া আল্লাহ পাক এমন ভাবে কবুল করেছে। আল্লাহ পাক আপনাকে ডাক্তার সাইদের সাথে দেখা করার জন্য পাকিস্তান যেতে হবে না, বরং ডাক্তার সাইদকে পাকিস্তান থেকে আপনার বাড়িতে নিয়ে আসছে। আমি হলাম ডাক্তার সাইদ, আমি হলাম সেই চিকিৎসার একমাত্র মেডিসিন আবিষ্কারক। এক মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বল, আমার মনে চায় এত বড় আল্লাহ ওয়ালি, এত বড় ইলমওয়ালা হাদিসওয়ালা লোকের সাথে যদি একবার হাতে হাতে রেখে মুসাফা করতে পারতাম। আল্লাহর কাছে আমি এই দোয়াটা করেছি, আল্লাহ এই দোয়াটা শুনে নাই, বাকি সব দোয়া আল্লাহ কবুল করেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলে, যুবক রে, আল্লাহ রব্বুল আলামিন তোমার অন্যান্য দোয়ার সঙ্গে এই দোয়াটাও কবুল করেছে। জমানার মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বলের সঙ্গে মুসাফা করার জন্য হাম্বলের দেশে যাওয়ার দরকার নাই, বরং আল্লাহ রব্বুল আলামিন তোমার সম্মানে ইমাম আহমদ ইবনে হাম্বল মুহাদ্দিসুদ্দাহার, জগৎ বিখ্যাত মুহাদ্দিসকে তোমার দরবারে পাঠিয়ে দিয়েছে। আনা আহমদ ইবনে হাম্বল, আমি হচ্ছে আহমদ ইবনে হাম্বল, আনা মুহাদ্দিসুদ্দাহার। তুমি যেই জগৎ বিখ্যাত মুহাদ্দিসের সাথে দেখা করার জন্য স্বপ্ন আঁকেছো, কল্পনা জল্পনা করেছো, আমি সেই আমরা অনেক সময় আমরা বলি যে ভাগ্যে আমাদেরকে এই পথে নিয়ে আসছে, এটা করছে সেটা করছে। বিভিন্ন সময় আমরা নিজেদের তাকদীরকে, ভাগ্যকে দোষারোপ করি, করে কিনা? দেখবেন যে, কিরে ভাই তোমার এই সমস্যা কেন? বলে যে আর বললেন না ভাই, আমার ভাগ্য আমার এই পথে নিয়ে আসছে, ভাগ্য আমাকে খারাপ বানাইছে, ভাগ্য আজকে আমাকে এতটা অসহায় বানিয়েছে। ভাগ্যকে আমরা বলি, দোষারোপ করি, ঠিক না? হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়ারুদ্দুল কদারা ইল্লা দুআ, যে বান্দার ভালো মন্দের তাকদীরের ফয়সালা বান্দার সৃষ্টির পূর্বেই নির্ধারণ করেছেন কে? আল্লাহ। বান্দা কখন কি খাবে, তার রিজিক কি হবে, দুনিয়াতে সে সুখী হবে না দুঃখী হবে, সবটাই কিন্তু আল্লাহ পাক মানুষ সৃষ্টির আপনার 500 বছর আগেই, 50,000 বছর আগে কি করেছে? নির্ধারণ করেছে। এরপরেও আমরা দুনিয়াতে আসলে আমরা যদি সুখী হই আলহামদুলিল্লাহ, দুঃখী হইলে আমরা কি বলি? তাকদীরকে দোষারোপ করি। অথচ আজকে আমরা এমন কিছু আলোচনা নিয়ে বসেছি যেই আমলের মাধ্যমে বান্দার তাকদীর পরিবর্তন হতে পারে। তাকদীর হলো 2 প্রকার। তাকদীর কয় প্রকার? তাকদীরে মোবরাম, যেটা চূড়ান্ত ভাবে সিদ্ধান্ত হয়ে গেছে, একদম প্যাকেটিং পার্সেল হয়ে গেছে, এটার ভিতরে কম বেশি হবে না। আরেকটা হলো তাকদীরে মুআল্লাক, ঝুলন্ত তাকদীর, অর্থাৎ এটা ঝুলে থাকে, বান্দার দোয়ার কারণে, বান্দার আমলের মাধ্যমে ওই তাকদীরটা সময়ে সময়ে কি হয়? উন্নত হয় অথবা ডাউন হয়। বান্দার ইবাদত যদি ভালো হয়, আমল আখলাক এগুলো যদি ভালো হয়, ওই তাকদীরটা, তাকদীরে মুআল্লাক, এটা দিন দিন উন্নত হয়, তাকে ভালো জিনিস দেয়। বান্দার গুনাহের কারণে, অবনতির কারণে তাকদীরটা পরবর্তীতে আবার কি হয়? অবনতি হয়। তাহলে তাকদীর কয় প্রকার? একটা হলো মুবরাম, ওইটা চূড়ান্তভাবে ওইটা নির্ধারিত হয়ে গেছে, ওইটা আর পরিবর্তন, কোনো সংযোজন বিয়োজন কিচ্ছু হবে না। কিন্তু আরো প্রকার তাকদীর রয়েছে, তাকদীরে মুআল্লাক, যেটা আপনার বান্দার ইবাদতের উপরে ডিপেন্ড করবে। বান্দার ইবাদত আমল যদি ভালো হয়,
তাকদির তাকে ভালো কিছু দিবে, বান্দার আমল যদি খারাপ হয় তাকদির তার জন্য দুর্গতি নিয়ে আসবে। দোয়ার মাধ্যমে নবীজি বলেছেন তাকদিরকে পরিবর্তন করতে হলে একমাত্র দোয়াই লাগবে। দোয়া ছাড়া, দোয়া করা ব্যতীত তাকদিরকে পরিবর্তন করার মতো কোনো কিছু নাই। তাহলে বোঝা গেল আমাদের জীবনে দোয়া করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক কি না বলেন? দোয়া অনেক বেশি। অন্য হাদিসে রাসূল করিম বলেন আদ-দুআউ হুয়াল ইবাদাহ। নবীজি বলছেন দোয়া এটাই একটা ইবাদত। সুবহানাল্লাহ। নামাজ যেমন ইবাদত, রোজা যেমন ইবাদত, তেমনি ভাবে দোয়া এটা কি? আপনার দোয়া কবুল হোক কিংবা না হোক, আপনি দোয়া করা তৌফিক প্রাপ্ত হয়েছেন মানে আপনি একটা ইবাদত করতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। এজন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে আমি দোয়া কবুলিয়াত নিয়ে কখনোই চিন্তা করিনি। ভালো করে বুঝবেন। কে বলতেন? হযরত ওমর। কি বলতেন? যে আমি দোয়া কবুলিয়াত নিয়ে কখনোই টেনশন করি নাই, বরং টেনশন করতাম দোয়া করার মতো তৌফিক প্রাপ্ত হওয়া নিয়ে। যে দোয়া করা তৌফিক পাবো কি পাবো না এটা নিয়ে আমি টেনশন করতাম, চিন্তিত থাকতাম। কিন্তু দোয়া কবুল হবে কি হবে না এটা নিয়ে আমার কোনো টেনশন নাই। কেন? কারণ তিনি বলতেন আল্লাহ পাক যাকে দোয়া করা তৌফিক দেয়, যখন সে হাত তোলে আল্লাহ পাক তখন তার জন্য জান্নাতের দরজাগুলো খুলে দেয়। সুবহানাল্লাহ। সফলতার দরজা খুলে দেয়, রহমতের বাড়ি দ্বারা তার উপরে শুরু করে দেয়। সুতরাং দোয়া কবুলিয়াত নিয়ে আমার কোনো চিন্তা নাই, বরং চিন্তা হলো দোয়া করতে তৌফিক পাবো কি পাবো না। আপনি দোয়া করা তৌফিক পাইলেন মানে আপনি একটা সফলতার একটা পথ পেয়ে গেলেন। অন্য হাদিসে প্রিয় রাসূল বলেন আদ-দুআ হুয়া মুখুল ইবাদাহ। দোয়া হলো সমস্ত ইবাদতের মগজ, মূল দোয়া। সমস্ত ইবাদতের মগজ হলো দোয়া। দোয়াই হলো মুমিনের বড় শক্তি। দোয়া কি? মুমিন যে আল্লাহর প্রতি ঈমান রাখে তার হাতিয়ার, সবচেয়ে পাওয়ারফুল হাতিয়ার হলো দোয়া। বদরের যুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কতজন নিয়ে গেছেন যুদ্ধে? 313 জন। বিপরীত দিকে কাফের কতজন? 1000। মুসলমান 313, নিরস্ত্র, দুইটা একটা তরবারি মাত্র। এক। দ্বিতীয় হলো মুসলমানদের জায়গাটা ছিল যুদ্ধের জন্য একদম অনুপযোগী জায়গা, বালুকাময় ভূমি ছিল, বালু বালু। আবু জাহেলের লোক তার আগে আগে বদর প্রান্তরে গিয়ে তারা ভালো জায়গাটা দখল করে রাখছে। নবীজিকে পরবর্তীতে সংবাদ দিল যে আমরা যুদ্ধে আসছি, আসো। পরবর্তীতে নবীজি আইসা যেই জায়গায় পাইছে সেটা ছিল বালুর জায়গা, পাড়া দিলে ডেবে যায়। এমন জায়গায় যুদ্ধ করা যায় না। এক তো মুসলমান সংখ্যায় কম, দ্বিতীয় হলো অস্ত্র শস্ত্র নাই, তৃতীয় হলো তাদের জায়গাটা তেমন সুবিধাজনক না। বিপরীত দিকে কাফের বেঈমানরা সংখ্যায় বেশি এবং তারা সবাই সশস্ত্র, অস্ত্র শস্ত্র দিয়ে তারা সজ্জিত। 3 নাম্বার, তাদের জায়গাটা ছিল উপযুক্ত জায়গা। এরপরও প্রিয় নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন বদরের যুদ্ধ যখন শুরু হয়ে গেল, দ্বিপাক্ষিক লড়াই যখন শুরু হয়ে গেল, আমি নবীজির তালাশে আমি নবীজির দিকে ছুটলাম, তাঁবুতে গেলাম। গিয়ে দেখলাম নবীজি সিজদায় গিয়ে এত সুন্দর সুন্দর বাক্যে আল্লাহ রাব্বুল আলামিনের দোয়া করছিলেন। আমি নবীজির দোয়া দেখে আমার অন্তর একিন হয়ে গিয়েছিল, হয়তোবা আল্লাহ পাক এই দোয়ার বরকতে আমাদের অল্প সংখ্যক লোকদের পক্ষে আল্লাহর গায়েবী সাহায্য এসে যাবে। সুবহানাল্লাহ। হযরত আলী বললেন আমি নবীজির দোয়া দেখে আমি সাথে সাথে আমি যুদ্ধের ময়দানে আবার গেলাম, গিয়ে দেখলাম অসংখ্য মানুষগুলো আমাদের সাথে আমাদের পক্ষ হয়ে বিপক্ষের লোকদের সাথে লড়াই করতেছে। দোয়া মুসলমানদের সবচেয়ে বড় শক্তির নাম হলো দোয়া। পয়গম্বর নূহ আলাইহিস সালাম যখন 950 বছর দাওয়াত দিলেন, وقال ربكم ادعوني استجب لكم إني دعوت قومي ليلا ونهارا
ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা ওয়া ইন্নী কুল্লামা দাআউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। পয়গম্বর নূহ বলেন যে 950 বছর পর্যন্ত আমি যখন এদেরকে দাওয়াত দিতে লাগলাম, এই মানুষগুলো যখন আর আমার দোয়া শুনছে না, আমার দাওয়াত গ্রহণ করছে না, বরং নিজেদের আঙ্গুলগুলো কানের ভিতরে দিয়ে রাখে, আমার থেকে তারা পশ্চাতে চলে যায়, তখন আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করলাম, আল্লাহ আপনি এই কমগুলোকে সবগুলোকে আপনি কি করে দেন, ধ্বংস করে দেন। আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বর নূহের দোয়ার পাওয়ার এত ছিল, আপনারা জানেন জমিনের নিচ থেকে পানি বের করেছে, আসমান থেকে পানি নামিয়েছে, এত বেশি পানি দিয়ে প্লাবন তৈরি করে দিল, দুনিয়ার বুকে একটা বেঈমানকে আল্লাহ পাক বাঁচায় রাখে নাই। কিসের বরকতে? দোয়া। দোয়া কি পাওয়ার! পয়গম্বর নূহ কিন্তু এত লক্ষ লক্ষ মানুষের সাথে লড়াই করে নাই, দোয়ার মাধ্যমে সবাইকে সাইজ করে দিস। কিসের মাধ্যমে? দোয়া। হযরত ইউনূস আলাইহিস সালাম সাহিবুল হুত, কোরআনে যাকে বলা হয়েছে মাছওয়ালা, সমুদ্রের ভিতরে ঝাঁপ দেওয়ার পর যখন বড় মাছের পেটের ভিতরে চলে গেল, লোক বল কিচ্ছু নাই তার সঙ্গে, মানুষজন নাই, কেউ নাই, এমন বিশাল মাছের পেটের ভিতরে খাঁচার ভিতরে ঢুকে গেছে, বের হওয়ার মতো অস্ত্র শস্ত্র কিচ্ছু নাই, কি করবে? পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে থেকেও তিনি যখন বুঝতে পারলেন যে না, আমার আল্লাহ তো একজন আছে, এই বিপদ থেকে আমাকে উদ্ধার করতে পারবে, সুতরাং তিনি তখন ওই মাছের পেট থেকে তিনি দোয়া করতে শুরু করলেন যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ পাক সাথে সাথে তার দোয়া কবুল করে পরের আয়াতে জানিয়ে দিলেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন পয়গম্বর এই দোয়ার বরকতে যে তোমাকে আমি উদ্ধার করলাম, বিষয়টা এমন নয়, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, বরং কিয়ামত পর্যন্ত যত ইমানদার বান্দাবান্দি বিপদে পড়ে এই বাক্যে কিংবা যেইভাবে আমি আল্লাহর কাছে চাইবে, দোয়া করবে, সবাইকে আমি এইভাবে মুক্তি দান করব। সুবহানাল্লাহ। এজন্য আমরা তো বিপদে পড়লে এই দোয়ার খতম করে নাকি? এখন প্রাসঙ্গিক কমে কথাটা বলেই দেই, পয়গম্বর ইউনূস মাছের পেটে গিয়া কি 16 লক্ষ হাজার বার পড়ছে? কেউ বলতে পারবে? তাসবিহ নিয়া, দানা নিয়া, বিচি নিয়া, 20 জন হুজুর নিয়া খতম করাইছে? একবার মাত্র পবিত্র জবান দিয়ে একিন নিয়া একবার পড়তে নিয়ে আল্লাহ পাক তার ব্যাপারে মুক্তির ফায়সালা করতে দেরি করেন। এজন্য যে বিপদে পড়বেন আপনি পড়েন, আপনার বিপদ আপনি হুজুর নিয়ে পড়াইলে কাজ হবে? জ্বর আসছে আমার, নাপা খাইলেন আপনি, রোগ সারবে আমার? কোত্থেকে যে এই সমস্ত রসমগুলো আমাদের দেশে চলমান আল্লাহ জানে, কারা কিভাবে এই জালিয়াতিগুলো করছে উম্মার ভিতরে, এই মুসলিম উম্মার ভিতরে এই সমস্ত বিভ্রান্তগুলো দিনের নামে কারা যে ঢুকিয়ে দিয়েছে আল্লাহ মালুম। আপনি বোঝেন পয়গম্বর ইউনূস মাছের পেটের ভিতরে একবার পড়েছে, একিন ছিল, বিশ্বাস ছিল, ঈমান ছিল তাজা, আল্লাহ পাক কবুল করে নিয়েছে, বিপদ থেকে উদ্ধার করে দিয়েছে। আপনি বিপদে পড়েছেন, আপনার ব্যবসায় লস, মামলা মোকদ্দমায় জর্জরিত হয়ে আছেন, ছেলেগুলো বিপদগামী, অ্যাক্সিডেন্ট, অভাব, বিভিন্ন অভাবে আপনি জর্জরিত, আপনার অন্তর থেকে যেই আন্তরিকতার সাথে, ইখলাসের সাথে, বিনয়ের সাথে এই দোয়াটা বের হবে, একটা মসজিদের হুজুর কাইন্না সেই দোয়া পড়াইলে হুজুরের মুখটা কি এমনভাবে বের হবে? না, আপনার বিপদ আপনি পড়েন। এজন্য আমাদের ম্যাক্সিমাম বিপদগুলো সারে না, বুঝতে পারছেন? হাজার হাজার, এই যে এই কথাগুলো বলতেছি এগুলো অন্যরা বলবে না, আবার আমি পাগল বা বোকা এমনও না, কারণ আমিও জানি যে এগুলো করলে আমারও পকেট ভারী হবে, ঠিক না? আমি যদি বলি আগামীকাল আপনারা আমাদেরকে নিয়ে বাড়িতে নিয়ে খতম করাইবেন, টাকা তো কম বেশি আসবে, তা আমি টাকা রাখতে আমিও চিনি, পাগলের টাকা চিনি, সেই জায়গায় আমি চিনবো না। তারপরও কেন বলি? কারণ এটা আমাদের দায়িত্ব। কথাগুলো বিশ্বাস করেন, আপনার বিপদ আপনি পড়েন। আপনার বাসায় গিয়ে 2টা খতম করলে আমার লস নাই, বরং আমার টাকা আসবে, পকেট ভারী হবে, কিন্তু এতে তো আমার দুনিয়া চলবে, কিন্তু পরকাল তো চলবে না। এজন্য আপনার বিপদে আপনি পড়েন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটার জন্য আপনাকে 1000 বিচির দানা তাসবিহ গলায় ঝুলাইয়া হিসাব করে পড়তে হবে না।
যেই আল্লাহ আপনাকে সকাল থেকে সন্ধ্যা, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হাজার হাজার অসংখ্য নিয়ামত বেগাইরি হিসাব, বিনা হিসাবে দিচ্ছে, সেই আল্লাহ তাসবিহ পড়তে আপনি কিভাবে হিসাব করেন? হ্যাঁ, বিনা হিসাবে আল্লাহ দেয় কি দেয় না? তো ওই আল্লাহ তাসবিহ পড়বেন, গুণগান গাইবেন 10 বার 20 বার, বেশি হলে কোনো সমস্যা আছে? হিসাব কেন রাখেন? আবার দেখি অনেক মা বোনেরা বাড়িতে 1000 করে একটা দড়ির মধ্যে একটা গিট্টু দেয়, 1000 করে দেয় আরেকটা গিট্টু দিয়া রশি এবং ঘরের ভিতরে ঝুলে রাখে। জিজ্ঞাসা করলে এগুলো কিসের? এগুলো হিসাব, ওই যে খতম নিচে, খতমে শেফা খতম, এই খতম, জালালি খতম, বিভিন্ন খতম, কত নাম, এগুলো আমরাও ভাই কোরআন হাদিসে পাই নাই। সত্যি কথা ভাই, এই যে কথাগুলো যাচ্ছে মা বোনেরা শুনছে, হয়তো কি ভাববে জানি না, এটাই বাস্তব। আমাদের কাছে যে বিভিন্ন জালালি খতম, এই যে কত রকমের খতম নিয়ে যা আসে, এই খতমগুলো কোরআন হাদিস আমরা এইভাবে পাই নাই। আমরা পাইছি বিপদে পড়ছি তো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আমল শুরু করেন। আপনি নিজে পড়েন, বিবিকে বলেন, সন্তানকে বলেন, সবাইকে পড়েন, সবাইকে বলে দেন, পরিবার সবাই মিলে সারাদিন রাত এগুলো পড়তে থাকেন। এগুলো পড়ার জন্য আলাদা করে আপনাকে বসতে হবে, ব্যাপারটা এমন নয়। কাজ করতেছেন, সবার মুখে জারি রাখেন। রিক্সা চালাচ্ছেন, আপনি জবানের ভিতরে জারি রাখেন। মায়েরা রান্না করছে, জবানের ভিতরে জারি রাখেন। বাচ্চা স্কুলে যাচ্ছে, লিখতেছে, মুখের ভিতরে জারি রাখেন, অসুবিধা নাই। সবাই মিলে যখন এক আল্লাহর প্রতি যখন রুজু হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি নুসরত আসতে বাধ্য হবে, আসতে বাধ্য হবে। মুসলমানদের হাতিয়ার হলো দোয়া। আজকে দোয়া নাই, অন্যান্য আসবাব দিয়ে দুনিয়াতে সফল হওয়া যাবে না। দোয়া হলো মুমিনদের আসল। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বলেছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। এই আয়াতের একটা বচন ভঙ্গি বুঝেন। আয়াতের স্বাভাবিক তর্জমা কি? যে হে নবী, আপনার কাছে যখন কোনো বান্দারা আমার ব্যাপারে প্রশ্ন করবে, উদউনি না, এটার অর্থ হচ্ছে অন্য, যে অকাল রাব্বুকুম উদউনি, যখন কোনো বান্দা বান্দী আমাকে ডাকবে, আস্তাজিব লাকুম, সাথে সাথে আমি আল্লাহ পাক তার ডাকে সাড়া দিয়ে দিব। এখানে দেখেন আল্লাহ পাক বলে নাই যখনই কোনো নামাজি ব্যক্তি ডাকবে, বলছে? যখনই কোনো ইমাম সাহেব ডাকবে, বলছে? যখনই কোনো বুজুর্গ ব্যক্তি ডাকবে, বলছে? আল্লাহ কি বলছেন? অকাল রাব্বুকুম উদউনি, যখনই তোমরা আমাকে ডাকবা, যে কোনো মানুষ, নামাজি হোক কিংবা বেনামাজি হোক, ভালো হোক মন্দ হোক, চোর হোক ডাকাত হোক, নেককার হোক, সুফিবাদ হোক, দরবেশ হোক, যেই আমাকে ডাকবা, উদউনি, যেই ডাকবা, আস্তাজিব লাকুম, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়ে দিই। তাহলে আপনি ডাকেন। অনেক ভাইয়েরা হীনমন্যতায় ভোগে। তারা কি করে? নিজেরা দোয়া করতে ইতমিনান হয় না, আত্মভরসা তাদের লাগে না। তারা মনে করে, হুজুর আমরা গুনাহগার, আমরা নামাজ টামাজ পড়ি না, আমাকে দোয়া কি আল্লাহ শুনবে? না, আল্লাহ এখানে বলে নাই যে নামাজিরা দোয়া করলে দোয়া কবুল। এবার বলছে যে কেউ আমাকে ডাকবে, আমি আল্লাহ পাক তার ডাকে সাড়া দিয়ে দিব। সুবহানাল্লাহ। আমাকে ডাকার জন্য আরবি বলতে হবে, ব্যাপারটা এমন নয়। আমাকে ডাকতে হলে যে মাসআলা লাগবে, এমন নয়। যে যার যার ভাষা, যার যার মনের ভাষা, যে যেভাবে বলুক না কেন, একজন তো বোঝেন, তিনি কে? আল্লাহ। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আরো চমৎকার কথা, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। হে নবী, যখন আপনার কাছে আমার কোনো বান্দা বান্দি যখন আমার ব্যাপারে যখন জানতে চাইবে, আমার ব্যাপারে যখন প্রশ্ন করবে, ফাইন্নী করিব, সুতরাং বুঝে নেন আমি আল্লাহ তাদের সকলেরই কাছাকাছি আছি। সুবহানাল্লাহ। এখানে দেখেন একটা গ্রামার বুঝেন। এখানে আল্লাহ পাক কি বলছেন? যে কোনো মানুষ যদি আপনার কাছে আমার ব্যাপারে প্রশ্ন করে, বুঝতেছেন? আল্লাহ পাক তার হাবিবকে, নবীকে বলতেছে যে যখন কোনো মানুষ আপনার কাছে আমার ব্যাপারে প্রশ্ন করবে বা করে, তাহলে আপনি বলুন যে আমি আল্লাহ কাছাকাছি। এইভাবে বলে নাই। আল্লাহ বলছেন যখন আপনার কাছে কোনো মানুষ আমি আল্লাহর ব্যাপারে প্রশ্ন করবে, ফাইন্নী করিব, সুতরাং আমি আল্লাহ তাদের কাছাকাছি। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ বলেন নাই যে আপনি বলুন যে আল্লাহ তোমাদের কাছাকাছি। নবীকে দিয়ে বলাই নাই। ব্যাপারটা একটু উপলব্ধি করেন। আল্লাহ পাক বলছেন যে কোনো মানুষ যখন আপনার কাছে আমি আল্লাহর ব্যাপারে প্রশ্ন করবে, জানতে চাইবে, আমি আল্লাহ তার কাছাকাছি।
সুবহানাল্লাহ। এখানে বলে নাই যে আপনি বলুন তাদেরকে যে আল্লাহ তোমার কাছাকাছি, এইভাবে নবীজিকে আল্লাহ পাক বলে নাই, বরং বলছেন যে যখন কোন মানুষ আপনার কাছে আমার ব্যাপারে জানতে চাইবে ফা ইন্নী করিব, সুতরাং আমি আল্লাহ বান্দার সবচেয়ে কাছাকাছি। সুবহানাল্লাহ। তার মানে এইখানে আল্লাহ পাক বান্দাকে তার রহমতের কোলে তুলে নিলেন। সুবহানাল্লাহ। ব্যাপারটা এমন যে মনে করেন টিচার, শিক্ষক, তার একজন ভালো কিংবা হেড টিচার যিনি, সে তার সহকারী একজন শিক্ষককে বলতেছে যে কোনো ছাত্রছাত্রী যদি আমি প্রিন্সিপালের ব্যাপারে যদি জিজ্ঞাসা করে তাহলে আপনি বলে দিন যে প্রিন্সিপালের অফিস রুমে আস। যে শিক্ষককে দিয়ে কিন্তু সে তার পরিচয়টা নেওয়াইতাস। আবার আরেকটা করা যায়, প্রিন্সিপাল সহকারী শিক্ষককে বলতেছে যে আপনার কাছে যদি কোনো স্টুডেন্ট যদি আমার ব্যাপারে জিজ্ঞাসা করে, সুতরাং তোমরা শুনে নাও আমি তোমাদের কাছাকাছি। আল্লাহ পাক বিষয়টা এমনই করলো, প্রিন্সিপাল শুধুমাত্র সহকারী শিক্ষককে বলল যে আপনার কাছে যদি কোনো স্টুডেন্ট যদি আমার ব্যাপারে জিজ্ঞাসা করে তাহলে আপনি বলে দিবেন যে প্রিন্সিপাল অমুক জায়গায় আছে। এই একটা সূরত। দ্বিতীয় সূরত হলো প্রিন্সিপাল কি করলো, ওই সহকারী শিক্ষককে বলল যে আপনার কাছে যদি আমি আমার ব্যাপারে প্রিন্সিপালের ব্যাপারে কোনো স্টুডেন্ট যদি জিজ্ঞাসাবাদ করে, এটা বইলা সে অ্যাভয়েড করে দিল। সহকারী শিক্ষককে কি করে দিল? অ্যাভয়েড করে দিল, সরাই দিল। এবার প্রিন্সিপাল সে নিজেই স্টুডেন্টদেরকে লক্ষ্য করে বলতেছে শুনে নাও আমার কলিজার টুকরা ছাত্ররা, আমি তোমাদের খুব কাছাকাছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই বিষয়টা এখানে বলেছে যে হে নবী, আপনার কাছে যখন কোনো মানুষ যখন আমি আল্লাহর ব্যাপারে জিজ্ঞাসাবাদ করবে, সুতরাং হে মানুষ সকল তোমরা শোনো আমি আল্লাহ তোমাদের কাছাকাছি। সুবহানাল্লাহ। বুঝে আসছে? অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ নিজেই বলেন হে বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহর কাছে চাও, যদি আমি আল্লাহর থেকে চাওয়াকে মুখ ফিরিয়ে নাও, যে মানুষটা আমি আল্লাহর কাছে চাইবে না, আমি আল্লাহর ইবাদত থেকে যে দূরে সরে যাবে, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, অপদস্থ লাঞ্ছিত বঞ্চিত করে তাকে আমি জাহান্নামে পাঠাবো। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেছেন আপনি বুঝেন দুনিয়ার যত দানবীর হোক না কেন, একবার দুইবার তিনবারের বেশি চাইতে গেলে সে কিন্তু এক সময় কিন্তু সে কপালে ভাঁজ ফালায়, মুখ কালো করে। কিন্তু আল্লাহ কেমন দেনওয়ালা, কেমন দাতা, সে নিজেই বলে রব্বকুম উদউনি, যে তোমাদের রব বলছে তোমাদেরকে আল্লাহকে বেশি বেশি করে ডাকো। পরে আল্লাহ বলেন যে আমার কাছে চাইবে না, মুখ ফিরিয়ে নিবে, আমি আল্লাহর কাছে চাইবে না, নিজে নিজে মাতবরি করবে, নিজেকে নিজে নিয়ে তুষ্ট থাকবে, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, একে আমি জাহান্নামে অপদস্থ করে ঢুকাইব। নাউজুবিল্লাহ। কি পরিমাণ আল্লাহ পাকের গোসা বলেন। এই জন্য সবসময় বিপদে আপদে চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। দোয়া কবুল হোক বা না হোক, মুমিন ব্যক্তির দোয়া কখনোই আল্লাহ পাক ফিরায় দেয় না। সুবহানাল্লাহ বলবেন না? মুমিন ব্যক্তির দোয়া আপনার তিনটা স্টেপে কবুল হয়, তিন ধাপে মুমিন ব্যক্তির দোয়া আল্লাহ পাক কবুল করেন। এক নাম্বারটা হলো যে সে যেই দোয়াগুলো করেছে হয়তো বা এগুলো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সাথে সাথে তাকে দিয়ে দিবে, এক ধাপ। দ্বিতীয় ধাপ হলো ওই দোয়াগুলো যদি তার জন্য মুনাসিব না হয়, অর্থাৎ সে আল্লাহর কাছে এমন জিনিস চাইছে যে আল্লাহ জানে যে এই জিনিসটা তাকে দিলে তার ক্ষতি, তখন আল্লাহ পাক কি করে তার এই দোয়াটাকে আল্লাহ পাক কবুল করে নিজ কুদরতি তত্ত্বাবধানে আল্লাহ পাক এটাকে রেখে দেন। কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির আমলনামায় এই দোয়াটাকে নেক হিসেবে তুলে দেয়। সুবহানাল্লাহ। আপনি মনে করেন আল্লাহর কাছে টাকা চাইলেন 5 লক্ষ টাকা, কিংবা আল্লাহ আপনি আমার বিদেশে যাওয়ার একটা ব্যবস্থা করে দেন, দোয়া করলেন, কিন্তু আল্লাহ পাক দেখতেছে যে না, যে আমি এখন যদি এই ব্যক্তিটিকে আমি বিদেশের যাওয়ার এই দোয়াটা যদি কবুল করি, আমি দেখতেছি আগামী 2 দিন পরে ওর এমন একটা বিপদ আসতেছে যে বিপদের কারণে ওর 2 হাত পা ভেঙে পঙ্গু হয়ে যাবে। কিন্তু সে এটা জানে না, সেটা চাচ্ছেও না, কিন্তু সে চাচ্ছে বিদেশে যাওয়ার কথা, সে চাচ্ছে নগদ ক্যাশ টাকা। তখন আল্লাহ পাক তার দোয়াটাকে কবুল করে এই দোয়াটার বরকতে আল্লাহ পাক তাকে ওই বিপদ থেকে উদ্ধার করে দেয়। সুবহানাল্লাহ। এটা 3 নাম্বার ধাপ। অর্থাৎ সে যেই দোয়াটা করেছে ওই দোয়ার সমপরিমাণে অন্য আরেকটা বস্তু দিয়ে দেয় আল্লাহ পাক।
আপনি আল্লাহর কাছে চাইছেন কি একটা বাড়ি। তা এখন আল্লাহ পাক দেখলো যে এই বাড়িটা এই বান্দার জন্য এখন এই অবস্থাতে দেওয়াটা তার জন্য ক্ষতিকর, সে রাখতে পারবে না, কিংবা বাড়িতে যে সে আল্লাহকে ভুলে যাবে। এই জন্য আল্লাহর কাছে আপনি চাইছেন বাড়ি, কিন্তু আল্লাহ পাক আপনার এই সমপরিমাণ এই সমমূল্যের আরো একটা জিনিস দিয়া দোয়া কবুল করে দিবে। সুবহানাল্লাহ। বাড়ির যদি দাম যদি 20 লক্ষ 50 লক্ষ টাকা হয়ে থাকে, এই পরিমাণ মূল্যের আরো একটা জিনিস আপনাকে আল্লাহ পাক দিয়ে দিবে। সেটা হতে পারে এমন যে আপনার আগামী কিছুদিন পরে এমন একটা ব্লাড ক্যান্সার হতে পারে, ব্রেন ক্যান্সার হতে পারে, কিংবা আপনার কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে, কিংবা রোড অ্যাক্সিডেন্টে আপনার একটা পা চলে যেতে পারে, কিংবা আপনার সন্তানটা বিপদগামী হতে পারে, কিংবা বিশাল বড় একটা মামলায় জর্জরিত হয়ে আপনার লক্ষ কোটি টাকা চলে যেতে পারে। এই জিনিসগুলো তো আপনি জানেন না, কারণ ভবিষ্যতে গায়েবের খবর একমাত্র জানেন কে? কিন্তু আপনি ওগুলো থেকে আল্লাহর কাছে পানা চাচ্ছেন না, আপনি চাচ্ছেন নগদ টাকা। তখন আল্লাহ পাক কি করে? আপনার দোয়াটা কবুল করে নিয়ে এটার সমপর্যায়ের সমমানের আরো একটা জিনিস আপনাকে আল্লাহ পাক দান করে দেয়। এজন্য দোয়া করতে গিয়ে কখনো নিরাশ হতে নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দারা, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না, চাইতেই থাকো, পাইলেও চাইবা, না পাইলেও চাইবা। সুবহানাল্লাহ। কারণ 3টা ধাপে মুসলমানের দোয়া কবুল হয়। একটা হলো নগদ হয়ে যায়, 2 নাম্বারটা হলো আল্লাহ পাক সেটা তার জন্য দেয় না, পরকালের জন্য জমা রাখে। 3 নাম্বারটা হলো সে যেটা চাচ্ছে ওইটা না দিয়া বিপরীত অন্য আরো একটা তাকে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যত দোয়া করি এই দোয়াগুলো আল্লাহর কাছে কবুল, দুনিয়াতে না হলো আখেরাতে কবুল, ঠিক কি না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সবসময় আমাদেরকে বেশি বেশি করে দোয়া করতে হবে। একজন মানুষের দোয়া কবুল দ্বারা যে মানুষের জীবন কি পরিমাণে যে আপনার পরিবর্তন হয়ে যায় মানুষ জানে না। দোয়া একজন মানুষের জীবনে যে কতটা কার্যকর, কিভাবে যে কবুল হয়, এটা বোঝার জন্য আপনাদের বাস্তব একটা চিত্র তুলে ধরবো। এই তো সাম্প্রতিক কিছুদিন আগের কথা, পাকিস্তানের এক বিখ্যাত ডাক্তার সাইদ, তিনি নিজে রিসার্চ করে গবেষণা করে নতুন করে তিনি ক্যান্সারের একটা বিষয়ের উপরে তিনি গবেষণা করেছে এবং ওই বিষয়ে তিনি সফল হয়েছে। ক্যান্সারের কোনো একটা বিষয়ে তিনি গবেষণা করে ওটা ট্রিটমেন্ট, ওটার মেডিসিন তিনি আবিষ্কার করেছে। পাকিস্তানের ডাক্তার, নাম কি? ডাক্তার সাইদ। তো তিনাকে বিদেশের অন্য একটা বিশাল বড় একটা মঞ্চ থেকে তাকে আহ্বান করা হলো যে আপনাকে আপনার এই সাধনার কারণে আপনাকে পুরস্কৃত করা হবে, আন্তর্জাতিক পর্যায়ে আপনি আসেন, ইনভাইট করা হবে। তিনি এত খুশি, আবেগ আপ্লুত হয়ে, এত বছরের সাধনা আজকে সে এটা সফল হতে যাচ্ছে, এটাকে একটা আনুষ্ঠানিকভাবে এটার একটা মোড়ক উন্মোচন হতে যাচ্ছে। এই জন্য অনেক অধিক আগ্রহে আবেগ নিয়ে ডাক্তার সাইদ তিনি ফ্লাইটে করে তিনি বিদেশের পথে রওনা করলেন। 1 ঘন্টা কিংবা 1.5 ঘন্টা ফ্লাইটিং হওয়ার পর হঠাৎ করে পাইলট ঘোষণা করলো যে আপনারা যারা আছেন প্যাসেঞ্জার সবাই নিজেদের সিটের বেল্টগুলো শক্ত করে বেঁধে রাখেন। কেন? কারণ আমাদের বিমানের যান্ত্রিক ত্রুটির কারণে সামনে আর অগ্রসর হওয়া যাচ্ছে না, আশেপাশে কোনো দেশে কোনো এয়ারপোর্টে আমরা ল্যান্ড করব। ডাক্তার সাইদ চিন্তায় পড়ে গেলেন, হাইরে, আমাকে নির্ধারিত সময় যদি অ্যাটেন্ড করতে না পারি আমি এই বিশাল বড় একটা পুরস্কার থেকে আমি বঞ্চিত হব। কিন্তু মনে মনে তার নিয়ত ওই ফ্লাইটে নেমে ওইখানে ল্যান্ড করে সে অন্য আরেকটা বিমানে করে সে সেখানে যাবে, যত টাকা লাগবে। যখন নামলো, ল্যান্ড করলো বিমান, ইমিগ্রেশন কাউন্টারে গিয়ে সে জিজ্ঞাসা করলো যে ভাই পরের বিমানটা কখন ছাড়বে? কাউন্টার থেকে বলা হলো পরবর্তী বিমান 16 ঘন্টা পরে ছাড়া হবে। ডাক্তার সাই চিন্তা করলো 16 ঘন্টায় তো আমার অনুষ্ঠান থাকবে না, আমার আগে আগে যেতে হবে এবং এই বিমানের এই ত্রুটি, এই সমস্যা, এটা সারাই তো আর অনেক সময় লাগবে, 1 দিন 2 দিনে সম্ভব না। কি করা যায়? ডাক্তার সাইদ তিনি চিন্তা করলেন কি করা যায়। তাকে একজন বুদ্ধি দিল যে ভাই আপনি চাইলে কাউন্টার থেকে বেরিয়ে আপনি বাহির থেকে একটা প্রাইভেট কারে করে আমাদের অমুক জায়গায় আরও একটা এয়ারপোর্ট রয়েছে, সেখান থেকে আপনি হয়তো 2 ঘন্টা পর একটা বিমান পাবেন, সেটাই দিয়ে আপনি চাইলে চেষ্টা করতে পারেন। ডাক্তার সাইদ তিনি এয়ারপোর্ট থেকে বেরিয়ে তিনি প্রাইভেট কারে করে অপর আরও একটি এয়ারপোর্টে যাওয়ার জন্য তিনি যখন রওনা করলো, কিছুক্ষণ যাওয়ার পর হঠাৎ এমন বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টির কারণে রাস্তাঘাট কিচ্ছু দেখা যাচ্ছে না, গাড়ি চালানো মুশকিল হয়ে গেছে। ড্রাইভার বলতেছে, ডাক্তার সাহেব এখন তো সামনে আর অগ্রসর হতে পারছি না, গাড়ি চালানোর রিস্কির ব্যাপার, আর সামনে যাওয়া যাবে না।
ডাক্তার সাইদ তিনি বলছেন, ভাই যাও, যত কষ্টে হোক যাও, টাকা নিয়ে কোনো টেনশন নাই, যত টাকা চাও তত টাকা দিব, কারণ পুরস্কার তো অনেক বড়। কি বলেন? পুরস্কার অনেক বড়, তুমি যাও, যত কষ্টই হোক তুমি যেতে থাকো, টাকা নিয়ে তোমার টেনশন নাই। এরপরও আবার ড্রাইভার যখন আবার গাড়ি ড্রাইভ করতে লাগলেন, এমন একটু পরে এত বেশি তুফান, ঘূর্ণিঝড়, এত বেশি সাইক্লোন হওয়া শুরু হয়ে গেল, রাস্তার উপরে গাছপালা পরে বিছিয়ে আছে, আর যাওয়া সম্ভব না। ড্রাইভার বলল যে, ডাক্তার এখন তো আর যাওয়া সম্ভবই না। তখন ডাক্তার সাইদ বললেন, তাহলে দেখো আশেপাশে কোথাও কোনো বাড়িঘর আছে কিনা আশ্রয় নেওয়ার জন্য। ড্রাইভার এবার পাশে থাকা একটা ঝোপঝাড়ে একটা ঘরের ভিতরে গিয়ে দরজার ভিতরে যখন নক করলো যে কেউ আসেন, কোনো পুরুষ মানুষ বাইরে আসেন, আমরা আসছি আপনাদের বাড়িতে আজকের একটা রাত্র আশ্রয় নেওয়ার জন্য। ভিতর থেকে একটা বৃদ্ধা মহিলা তিনি দরওয়াজা খুললেন, আর ডাক্তার সাইদ বললেন, মা আপনার বাড়িতে কোনো পুরুষ মানুষ থাকলে পাঠান, আজকে রাত্রটা আমরা আপনাদের বাড়িতে একটু থাকতে চাই, বিপদে পড়ে আসছি। বুড়িমা বলল, বাবা আমার বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই, আপনারা ভিতরে আসেন, অসুবিধা নাই, আমি আপনাদের থাকা খাওয়ার ব্যবস্থা আমি করে দিচ্ছি। এরপর যখন দুজনকে রেখে, ওই বৃদ্ধা মহিলা ছিল খুব পরহেজগার, আল্লাহ ওয়ালি একজন বান্দি ছিলেন, তিনি ডাক্তার এবং ড্রাইভারকে উভয়কে সুন্দরভাবে কিছু হালকা নাস্তা পানি দিয়ে তিনি নামাজের জন্য পাশের রুমে দাঁড়িয়ে গেলেন। নামাজ পড়ছেন, পাশে থাকা আরেকটি বাচ্চা প্রথমে আস্তে আস্তে কান্না করতেছে, হঠাৎ করে কান্নার প্রচন্ড আওয়াজে জোরে চিৎকারে সে কান্না শুরু করে দিয়েছে একটা বাচ্চা। ডাক্তার সাইদ বলল, বুড়িমা পাশে থাকা বাচ্চাটাকে কান্না করতেছে কেন, ওকে নিয়ে আসেন, আমরা রাখি, আমাদের কাছে নিয়ে আসেন। বুড়িমা যখন ওই বাচ্চাটাকে যখন ডাক্তার সাইদের কাছে যখন এনে দিল, ডাক্তার সাইদ দেখলো ওই বাচ্চাটার শরীরটা পুরোটাই নীল হয়ে আছে, কেমন যেন মলিন হয়ে আছে, চেহারার ভিতরে ফ্যাকাশে হয়ে গেছে অবস্থা। এই অবস্থা দেখে ডাক্তার সাইদ ওই বুড়িমাকে জিজ্ঞাসা করলো, মা এই বাচ্চাটার এই অবস্থা কেন, ওর শরীর পুরো নীল হয়ে আছে, আপনারা কি ওকে ডাক্তার দেখান নাই, ওর মা বাবা কোথায়? বুড়িমা চোখের পানি ছেড়ে দিয়ে বলল, বাবা আমি হতভাগীর কথা কি বলবো, পোড়া কপালি, আমার স্বামী অনেক আগে থেকেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, শেষ সম্বল হিসেবে আমার একটা ছেলে ছিল, ছেলের বউ ছিল, আর ছেলের রাখা এই নাতিটা ছিল। হঠাৎ করে একদিন ছেলে এবং ছেলের বউ উভয়ে তারা গাড়িতে করে যাচ্ছিল, রোড অ্যাক্সিডেন্টে ছেলে এবং ছেলের বউ উভয়েই মারা যায়, নাতিটা আমার কাছে থাকার কারণে নাতিটা বেঁচে যায়। এখন দুনিয়াতে আমি আর আমার নাতি ছাড়া আমাদের আপন কেউ নাই। নাতিটার হঠাৎ এমন এক রোগ, অচেনা এক লেটেস্ট আধুনিক ধরনের একটা রোগ দেখা গিয়েছে, আমাদের এলাকার আশেপাশে সমস্ত ডাক্তাররা ব্যর্থ, তারা কেউ এটা ট্রিটমেন্ট করাইতে পারে না। এক জায়গা থেকে ঘোষণা আসছে যে এই রোগের চিকিৎসা যদি করাইতে হয় আমাকে পাকিস্তান যেতে হবে। আমি শুনেছি পাকিস্তান নাকি একটা ডাক্তার সাইদ, সে নাকি এই রোগের ওপর নতুন করে মেডিসিন আবিষ্কার করেছে। কিন্তু বাবা আমি একা মহিলা মানুষ, পাকিস্তানে এত দূরে কীভাবেই যাব, তার সাথে তো আমার যোগাযোগ সম্ভব না, আধুনিক প্রযুক্তি কোনো কিছুই আমি জানি না। কিন্তু আমার আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস এবং ভরসা ছিল, কারণ বান্দার কাছে অসম্ভব জিনিস রয়েছে, আল্লাহর কাছে অসম্ভব বলতে কিচ্ছু নাই। আল্লাহর কাছে অগাধ ভক্তি, বিশ্বাস, শ্রদ্ধা নিয়ে আমি নিয়মিত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ আমি পাকিস্তান চিনি না, ডাক্তার সাইদকে তাকেও আমি চিনি না, আল্লাহ আপনি আমার এই নাতিটাকে রোগের চিকিৎসার ব্যবস্থা আপনি করে দেন, প্রয়োজনে আপনি আমাকে সাইদের সাথে একটা যোগাযোগের ব্যবস্থা আল্লাহ করে দেন। আমি প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি আল্লাহর কাছে এই দোয়াটা করি। আমার মনের বিশ্বাস আল্লাহ পাক একবার না একবার হলেও আমার নাতির চিকিৎসার জন্য পাকিস্তান যাওয়ার ব্যবস্থা করে দিবে। ডাক্তার সাইদ চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বুড়িমা সত্যি করে বলেন তো, বুকে হাত দিয়া বলেন তো, আপনি কি আল্লাহর কাছে এভাবেই দোয়া করেছেন? বুড়ি বলতেছে, বাবা আপনারা আমার বাড়ির মেহমান, আপনাদের সাথে আমার মিথ্যা বলারই বা কি প্রয়োজন, আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এবং আমি আমাদের অবস্থা ভালো জানি, আপনাকে বোঝানো যাবে না। ডাক্তার সাইদ বললেন, বুড়িমা বলি আল্লাহ পাক যে কিভাবে বান্দার দোয়া কবুল করে মুসলমান। ডাক্তার সাইদ বললেন, বুড়িমা আমি এখন বুঝতে পেরেছি কেন আমার ফ্লাইট বিমানটা 1 ঘন্টা পর নষ্ট হয়ে গেল, আমি এখন বুঝতে পেরেছি কেন আমি বিমান থেকে নেমে গিয়ে ইমিগ্রেশন কাউন্টার পার হয়ে কেন আমি প্রাইভেট কারে উঠেছি, আমি এটা এখন বুঝেছি। আমি এখন বুঝতে পারলাম প্রাইভেট কারে ওঠার পর কেন এত বৃষ্টি, কেন এত ঝড়, কেন এত তুফান শুরু হলো, আমি এখন বুঝতে পারলাম। আমি এখন বুঝতে পারলাম কেন রাস্তার উপরে গাছপালাগুলো একটার পর একটা পড়ে রয়েছে, আমি এখন বুঝতে পারলাম। আমি এখন বুঝলাম হাজার হাজার ঘর বাড়ি থাকার পরেও ড্রাইভার কেন আপনার বাড়িতে নিয়ে আসছে।
আমি এখন বুঝতে পারলাম, ও বুড়িমা, আপনি আপনার দোয়া আল্লাহ পাক এমন ভাবে কবুল করেছে। আল্লাহ পাক আপনাকে ডাক্তার সাইদের সাথে দেখা করার জন্য পাকিস্তান যেতে হবে না, বরং ডাক্তার সাইদকে পাকিস্তান থেকে আপনার বাড়িতে নিয়ে আসছে। আমি হলাম ডাক্তার সাইদ, আমি হলাম সেই চিকিৎসার একমাত্র মেডিসিন আবিষ্কারক। সুবহানাল্লাহ। দোয়া, দোয়া হচ্ছে সবচেয়ে বড় পাওয়ার। কিভাবে যে দোয়া কবুল হয় আপনি অবাক হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। এই জন্য দোয়া কবুলের আরো, দোয়া, দোয়া হচ্ছে সবচেয়ে বড় পাওয়ার। কিভাবে যে দোয়া কবুল হয় আপনি অবাক হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। এই জন্য দোয়া কবুলের আরো বিশেষ কয়েকটা ইবাদত, আমল আস, ওসিফাস, যেগুলোর মাধ্যমে আল্লাহ পাক বান্দার দোয়াগুলো কবুল করে। বলবো কি? বলবো? তোর মধ্যে একটা হলো ইস্তেগফার। কি? ইস্তেগফার। এটা হলো আপনার অল ইন ওয়ান, একটার ভিতরে সব রোগের দাওয়া আল্লাহ পাক দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। একটার ভিতরে সব। ছোটবেলায় যখন সরকারি হাসপাতালে যাইতাম, দেখতাম যখনই যেই রোগের জন্যই যাই প্যারাসিটামল ধরাই দেয়, দেয় না? আমরা একটা মূল্যায়ন করতাম না। তো এখন এই আস্তাগফিরুল্লাহ বা ইস্তেগফার, এটা হলো সব রোগের প্যারাসিটামল। এটা যে কোনো রোগের জন্য, যে কোনো বিপদের জন্য, যেই কোনো সমস্যার জন্য এটা আপনি ফিট হবে। সুবহানাল্লাহ বলেন। হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির কাছে একবার এক লোক গিয়া বলতেছে, হযরত, আমাদের এলাকা ফসল ফলাইছি, কিন্তু অনাবৃষ্টি খরার কারণে সব ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। হযরত, আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন বৃষ্টি দেয়। তখন হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বললেন, আল্লাহর কাছে আমার দোয়া করার দরকার নাই, তুমি ইস্তেগফার আদায় করো, ইস্তেগফারের আমল করো, দেখবা আল্লাহ তোমার প্রয়োজন মাফিক বৃষ্টি দান করবে। সুবহানাল্লাহ। আরেকজন লোক আসলো, হযরত, আমার তো ব্যবসা বাণিজ্যে খালি লস যাচ্ছে, অভাবের ভিতরে আছে, একই মজলিসের ভিতরে। আরেকজন বলল, আমি অভাবে আছি হযরত, আমাকে আপনি কিছু দোয়া শিখাই দেন যাতে করে আমার রিজিকে বরকত হয়। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি তাকেও বললেন, যাও তুমি ইস্তেগফারের আমল করো। সুবহানাল্লাহ। আরেক ব্যক্তি আসছে, হযরত, আমার থাকার জন্য ঘর নাই, আমার থাকার জন্য একটা বাড়ি নাই, খুবই অভাবে আছি, আমার একটা বাড়ি যেন ব্যবস্থা হয়, দোয়া করেন আল্লাহর কাছে। তখন হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি তাকেও বললেন, যাও তুমি ইস্তেগফারের আমল করো। যত রোগী আসলো, যত পেশেন্ট আসলো, সবাইকে একটা আমল দিছে। নাম কি? এই বলেন, নাম কি? ইস্তেগফার। ওই মজলিসেরই তার একজন শাগরেদ জিজ্ঞাসা করলো, হযরত, যেই আসলে আপনি সবাইকে ইস্তেগফারের আমল দিয়ে দেন, কারণ কি? সবাই আপনি ইস্তেগফার বলতে বললেন, একটা আমল কয়টা কাজ করবে? তখন হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি তার কথার প্রশ্নের জবাবে বললেন যে, তুমি কি সূরা নূহ পড়ো নাই? এটা তো আমার চিকিৎসা না, এটা তো আমার ট্রিটমেন্ট না, বরং এটা পয়গম্বর নূহ আলাইহিস সালামের ট্রিটমেন্ট। সুবহানাল্লাহ। পয়গম্বর নূহ আলাইহিস সালাম, হে আমার কওমের লোকেরা, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, যে তোমরা যেই বিপদের ভিতরে নিমজ্জিত রয়েছ, কারণ গুনাহের চাইতে বড় কোনো বিপদ কিন্তু বান্দা বান্দির জন্য হয় না। ঠিক কিনা বলেন? আপনার টাকার অভাব আপনার দুনিয়া নষ্ট করবে, আখেরাত ঠিক থাকবে, কিন্তু গুনাহ এমন একটা ভাইরাস যেটা আপনার দুনিয়াও ধ্বংস করে, আখেরাতও ধ্বংস করে। ঠিক কিনা বলেন? নূহ পয়গম্বর তার কওমকে এই আমলের কথা যখন বললেন, ও আমার কওমের লোকেরা, তোমরা যেই বিপদে নিমজ্জিত রয়েছ, এই বিপদ থেকে পরিত্রাণ পেতে হলে তোমরা কি করবা? ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা বেশি বেশি ইস্তেগফার পড়ো। তাহলে গুনাহ মাফের জন্য ট্রিটমেন্ট কি দিল? ইস্তেগফার। এক নাম্বার, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। এরপর পয়গম্বর নূহ বললেন, তোমরা যদি ইস্তেগফার পাঠ করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তোমাদের জন্য শান্তিদায়ক রহমতের বৃষ্টি নাজিল করবে। ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, তোমাদের ধন সম্পদ নাই, অভাবে আছো, তোমরা ইস্তেগফার পড়ো, তোমাদের রিজিকে বরকত দিবেন যিনি তিনি কে?
তোমাদের সন্তান হয় না, ছেলে সন্তান লাগবে, মেয়ে সন্তান লাগবে, কিংবা যেই কোনো একটা সন্তান হলেই হয়, এমন সন্তানের জন্য তদবির করার জন্য কোনো বাবার কাছে যেতে হবে না, খানকায় যেতে হবে না, মাজারে মান্নত করা লাগবে না। পয়গম্বর নূহ বলে দিলেন, তোমরা যদি ইস্তেগফার পাঠ করতে পারো, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আল্লাহ পাক তোমাদেরকে সন্তান সন্ততি দান করবে। তাহলে যে দম্পতির সন্তান হয় না তাদের জন্য ট্রিটমেন্ট কি? ইস্তেগফার। ওয়ায়াজআল লাকুম জান্নাত, বাগান নাজ নিয়ামত যদি কারো চাই সেও কি পড়বে? বলেন কি পড়বে? ওয়ায়াজআল লাকুম আনহারা, ফসল ফলানোর জন্য পানি সেচনের ব্যবস্থা নাই, এটার জন্য কি পড়বে? ইস্তেগফার পড়বে। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি তার শাগরেদকে বললেন, ও শাগরেদ, ওই যে পয়গম্বর নূহ তার কওমকে হাজারো সমস্যার সমাধান একমাত্র ইস্তেগফার দ্বারা দিয়েছে। ইস্তেগফার। অন্য হাদিসের ভিতরে নবীজি বললেন, মান লাজিমাল ইস্তিগফার ওয়া ইয়াজআল লাহু ফি কুল্লি দীকিন মাখরাজা। নবীজি বলেন, যেই বান্দা বান্দি তাদের জীবনে ইস্তেগফারকে ওজিফা হিসেবে বানাইয়া নেয়, ইস্তেগফারকে আবশ্যক রূপে লাজেম করে নেয়, সর্বদা ইস্তেগফার পড়াটাকে নিজের জিহ্বার ভিতর ফিট করে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিটা বিপদে উদ্ধার করার রাস্তা বের করে দেয়। ইস্তেগফার। শুধু তাই নয় মুসলমান, ইস্তিগফারের অনেক বড় পাওয়ার। নবীজি বুখারীর বর্ণনা, নবীজি বলেন, যেই ব্যক্তি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই ইস্তেগফারটা যে ব্যক্তি পাঠ করবে, বিশ্ব নবীজি বলেন, ওই ব্যক্তি গুনাহ সে যদি যুদ্ধের ময়দান থেকে পলায়নের ময়দান থেকে পলায়ন করার ওই গুনাহ আল্লাহ মাফ করে না। আত-তাওয়াল্লি মিন ইয়াউমিজ যাহাফ, যুদ্ধের ময়দান থেকে যে পশ্চাতে ফিরে আসে তার গুনাহ আল্লাহ কি করে না? মাফ করে না। কিন্তু নবীজি বলছেন, মান ক্বালা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই ইস্তিগফারটা যে পাঠ করবে তার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করবেন তো করবেন, সে যদি যুদ্ধের ময়দান থেকে ফিরেও আসে সেই গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। সেই গুনাহ আল্লাহ মাফ করে দিবে। অপর জায়গায় নবীজি বলছেন, সমস্ত ইস্তেগফারের লিডার, সর্দার হলো কি? সাইয়্যিদুল ইস্তিগফার। যেই ব্যক্তি দিনের বেলা সাইয়্যিদুল ইস্তিগফার একবার পাঠ করবে, ওই দিনে যদি ওই ব্যক্তি মারা যায় বিনা হিসাবে জান্নাতে যাবে। রাত্রে বেলা পাঠ করলে, রাত্রে মারা গেলে সাইয়্যিদুল ইস্তিগফার, কেউ রাত্রে পাঠ করলে রাত্রে যদি মারা যায় ওই ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে। বুখারীর আরো একটি হাদিস বলি মুসলমান, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজি আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি দুআআন আদউ বিহি ফি কুল্লি সালাহ। ও নবী, আপনি আমাকে এমন একটা দোয়া শিখাইয়া দেন যেই দোয়াটা আমি প্রতিটা নামাজের ভিতরে পড়তে পারি। এরপর নবীজি বললেন, ঠিক আছে, তুমি প্রতিটা নামাজে এই দোয়াটা পড়ো, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। ইস্তেগফার, যেটা আমরা দোয়া মাসুরা বলি, নামাজে পড়ি কিনা, এটা আবু বকরকে নবীজি শিখাই দিয়েছে, বুখারীর riwayat। মনে রাখবেন, ইস্তেগফার প্রত্যেক এমন বাক্য যেটার মধ্যে ক্ষমা আছে, গুনাহ মাফের কথা আছে, সেটাই কি ইস্তেগফার। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী যালামতু নাফসি, নিশ্চয়ই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, যুলমান কাসীরা, অনেক বেশি জুলুম করেছি, ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, যেই গুনাহগুলো আপনি ছাড়া আর মাফ করনেওয়ালা দ্বিতীয় কোনো ব্যক্তি নাই। আসেনি? কথা বলেন, আসেনি? ফাগফিরলি, সুতরাং আপনি আমার গুনাহগুলো ক্ষমা করে দেন। তাহলে এইখানে ক্ষমা করার কথা আছে তো? যেইখানে ক্ষমা করার কথা আছে সেটাই ইস্তেগফার।
ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা, নিজ গুণে আপনি আমার গুনাহগুলোকে ক্ষমা করে দেন। মিন ইনদিকা ওয়ারহামনি, আমার উপর আপনি রহমত নাজিল করেন। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল এবং দয়াবান। যেটা আমরা দোয়া মাসুরা করি, এটাও ইস্তেগফার। ইস্তেগফার পড়লে কি হয়? সমস্ত বিপদ থেকে আপনি পেরেশানি আছেন, অস্থিরতায় আছেন, ডিপ্রেশন আছেন, মনের ভিতরে আপনার বারবার মুড সুইং হয়, ক্ষণে বালা ক্ষণে খারাপ, বিভিন্ন পেরেশান একের পর এক অস্থির করে তুলছে আপনাকে। রাতে ঘুম হয় না, হাত পা জ্বালা পড়া করে, সন্তান কথা শোনে না, চাকরি বাকরিতে তেমন বেশি উন্নতি নাই, ব্যবসা বাণিজ্যের লস, মেয়েটাকে বিবাহ দিতে পারছেন না, মামলা মোকদ্দমায় জড়িয়ে গেছেন, যত রকমের এভরিথিং, যত রকম প্রবলেম রয়েছে, সব প্রবলেমের সলিউশন হচ্ছে ইস্তেগফার। সুবহানাল্লাহ। ইস্তেগফার পাঠ করেন, ইস্তেগফার পাঠ করেন। আপনি বসে আছেন ডাক্তারের সিরিয়াল দিয়ে, কাউন্টারে সিরিয়ালে বসে আছেন, পাঠ করেন কি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পাঠ করেন। আল্লাহ রাব্বুল আলামিন আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়ার বরকতে আপনাকে স্পেশাল এক মর্যাদা দিবে, যার কারণে আপনি দোয়া করতে দেরি, দয়াময় আল্লাহ দোয়া শুনতে দেরি করবে না, মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবে। মুস্তাজাবুদ দাওয়া, মুস্তাজাবুদ দাওয়া কাকে বলে বুঝেন তো? এমন ব্যক্তি যে দোয়া করলে আল্লাহ কবুল করে নেয়। সুবহানাল্লাহ বলবেন না? দোয়া করতে দেরি, আল্লাহ দোয়া শুনে নেয়। মুস্তাজাবুদ দাওয়া ইস্তেগফারের মাধ্যমে হয়। ছোট্ট একটা ঘটনা বলি, হাদিস বলি, আমি শেষ করে দিব। বিরক্ত হইতেছেন আপনারা? ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি, নাম শুনছেন তো? বড় বড় 4টি মাযহাবের অন্যতম এক মাযহাবের ধারক বাহক, আবিষ্কারক ইমাম আহমদ ইবনে হাম্বল। যেমন আমাদের মাযহাবের আবিষ্কারক কে? ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, যাকে আমরা হানাফি মাযহাব বলি। তারপরে ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি, যার মাযহাব শাফি মাযহাব। তারপরে মালিকি মাযহাব, এমনই একটি মাযহাব নাম হল হাম্বলি মাযহাব। এই মাযহাবের আবিষ্কারকের নাম কি? আহমদ ইবনে হাম্বল। অনেক বড় জগৎ বিখ্যাত এক মুহাদ্দিস ছিলেন, আল্লাহ ওয়ালা ছিলেন, হকের পক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বর। হকের পক্ষে থাকতে গিয়ে জালিমরা তার শরীর থেকে কাপড়গুলো খুলে ফেলেছিল, তাকেও বছরের পর বছর জেলখানায় বন্দি করে রেখেছিল স্বৈরাচাররা, যুগে যুগে ছিল, এটা আজ নতুন না। এই আহমদ ইবনে হাম্বল জগৎ বিখ্যাত মুহাদ্দিসুদ দাহার, তিনি একবার শীতের দিনে রাত্রিবেলা এক জায়গায় সফর করতে করতে রাত্র হয়ে গেল, মসজিদে এসে নামাজ পড়ে মসজিদের বারান্দায় বসে হাদিসের কিতাব খুলে সে পড়তেছে। মসজিদের দারোয়ান দরজা লাগিয়ে ফেলবে, দেখছে এক জায়গায় অপরিচিত লোক মুসাফির মসজিদের বারান্দায় বসে আছে, দেখা বললেন যে আপনি বেরিয়ে যান, এখানে আমাদের এখানে থাকার ব্যবস্থা নাই। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বললেন যে ভাই, আমি তো এই মসজিদে এসা পড়েছি, ইনশাল্লাহ ফজর নামাজও পড়বো, আমাকে এখানে থাকার সুযোগ দেয়া হোক। দারোয়ান কোনো কথা শুনলো না, যে না না, থাকতে দেওয়া হবে না, আপনি এখান থেকে চলে যান। এরপর আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি অচেনা দেশ, অচেনা নগরী, অচেনা রাস্তা, পথে ঘাটে হাঁটতে হাঁটতে দেখলেন যে সামনে গিয়ে একটি বাজার, বাজারের ভিতরে এক সাবুন খব্বাস, এক রুটি তৈরিকারী এক যুবক, যে রুটি বানাচ্ছে, দোকানদারি করতেছে রাত্রিবেলা। তিনি চিন্তা করলেন যে উনুনে, যে চুলার ভিতরে যুবক রুটি বানাচ্ছে, ওই পাশে গিয়ে শীতের রাত, পাশে যদি থাকা যায়, শীতের মধ্যে একটু তাপের ব্যবস্থা হবে, রাত্রটা আমার কেটে যাবে। এই চিন্তা করে ইমাম আহমদ ইবনে হাম্বল ওই দোকানদার যুবকের কাছে গিয়ে বলতেছে, ভাই আজকে রাত্রটা আমি আপনার এই চুলার পাশে দোকানের এক কোণায় বসে কাটাইতে চাই, আপনি কি আমাকে অনুমতি দিবেন? যুবক ছিল পরহেজগার, নামাজি ব্যক্তি, সে বলছেন হযরত হ্যাঁ অবশ্যই, অসুবিধা নাই, আমি সারা রাত দোকানদারি করি, রাস্তার মানুষগুলো বিপদ আপদে সেবা করার নিয়তে সারা রাত আমার দোকান খোলা থাকে, অসুবিধা নাই, আপনি কোনায় থাকতে হবে না, আপনি চাইলে আমার এখানে ভালো একটা আসনে গিয়ে বসতে পারেন। ইমাম আহমদ ইবনে হাম্বল খুশি হয়ে গেল যুবকের ব্যবহারে। তিনি এক পাশে বসে বসে হাদিস পড়তেছেন, কিন্তু তিনি লক্ষ্য করতেছেন ওই যুবক খব্বাস, আরবিতে বলা খব্বাস, বাংলা যেটা রুটি বানায়, একে বলা খব্বাস, খুবজুন থেকে। তো তিনি লক্ষ্য করলেন যে এই যুবকটা রুটি বানাচ্ছে, রুটি বিক্রি করছে, আর একটু পরপর মুখে আওয়াজ করে আস্তাগফিরুল্লাহ 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 পড়তেছে। যুবকটা রুটির আটা খামিরা বানায় আর আস্তাগফিরুল্লাহ করে।
গোল করে বলের মতো করে করে জায়গায় জায়গায় রাখে, আর কি পরে আবার রুটিগুলো বেলে বেলে এরপর যখন কড়াইয়ের ভিতরে দেয়, আর কি পরে কাস্টমারের কাছে আসলে টাকা নিয়ে ক্যাশের ভিতরে রাখে, আর কি পরে কাস্টমারকে রুটি দেয়, কাশি দেয়, যা কিছু করে ক্ষণে ক্ষণে কি পাঠ করে। আস্তাগফিরুল্লাহ। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহির মনের ভিতরে কৌতূহল জাগলো, কিরে এত বারবার আস্তাগফিরুল্লাহ পরে একটা যুবক, কারণ কি? তিনি জিজ্ঞাসা করলো, ভাই তুমি একটু পর পর কি বলো এরকম করে? আমিটা ইস্তেগফার করি, আস্তাগফিরুল্লাহ পড়ি। ইমাম আহমদ ইবনে হাম্বল না জানা মানুষের মতো তিনি প্রশ্ন করলো যে এটা পড়লে কি হয়, এটা পড়লে কি হয়, তুমি এটা কেন পড়ো? যুবক তো আর আহমদ ইবনে হাম্বলকে চিনে না। সে বলতেছে, জানেন না এটা পড়ি এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জমিনের ভিতরে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কিভাবে? বলছে যে দুনিয়াতে আমি যত দোয়া করেছি প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করেছে। সুবহানাল্লাহ। শুধুমাত্র একটা দোয়া ব্যতীত আল্লাহ আমার দোয়া সব দোয়া কবুল করেছে। এই কথা শুনে আহমদ ইবনে হাম্বলের মনে আরো বেশি কৌতূহল জেগে গেছে। কি সব দোয়া কবুল, একটা দোয়া কবুল হয় না, সেটা কি দোয়া যুবক বলো তো? কোন দোয়াটা তোমার আল্লাহ কবুল করেন, সেটা কোন দোয়া? যুবক বলতেছে, আমি এই এলাকার ভিতরে পৃথিবীর বুকে সব জায়গায় চতুর্দিকে একজন মুহাদ্দিসের কথা শুনি, জগৎ জুড়ে যার প্রশংসা, জগৎ জুড়ে যার জয়ধ্বনি শুনি, সে হচ্ছে মুহাদ্দিসুদ দাহার, জমানার জগৎ বিখ্যাত এক মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বল। আমার মনে চায় এত বড় আল্লাহ ওয়ালি, এত বড় ইলমওয়ালা হাদিসওয়ালা লোকের সাথে যদি একবার হাতে হাত রেখে মুসাফা করতে পারতাম। আল্লাহর কাছে আমি এই দোয়াটা করেছি, আল্লাহ এই দোয়াটা শুনে নাই, বাকি সব দোয়া আল্লাহ কবুল করেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি বলে, যুবক রে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার অন্যান্য দোয়ার সঙ্গে এই দোয়াটাও কবুল করেছে। জমানার মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বলের সঙ্গে মুসাফা করার জন্য হাম্বলের দেশে যাওয়ার দরকার নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন তোমার সম্মানে ইমাম আহমদ ইবনে হাম্বল মুহাদ্দিসুদ দাহার জগৎ বিখ্যাত মুহাদ্দিসকে তোমার দরবারে পাঠিয়ে দিয়েছে। আনা আহমদ ইবনে হাম্বল, আমি হচ্ছে আহমদ ইবনে হাম্বল, আনা মুহাদ্দিসুদ দাহার। তুমি যেই জগৎ বিখ্যাত মুহাদ্দিসের সাথে দেখা করার জন্য স্বপ্ন আঁকেছ, কল্পনা জল্পনা করেছো, আমি সেই ব্যক্তি আহমদ ইবনে হাম্বল। সুবহানাল্লাহ। তাহলে ইস্তিগফারের মাধ্যমে ব্যক্তি মুস্তাজাবুদ দাওয়া হতে পারে। বেশি বেশি ইস্তিগফার পাঠ করবেন তো ইনশাআল্লাহ। শুধু দোয়া না, যে কোনো সমস্যার সমাধান ইস্তিগফার। মনে রাখবেন, বিদেশের বাড়িতে আপনার ছেলেটা আছে, আপনার মনের ভিতরে একটা অশান্তি, ছেলে কেমন না কেমন, এই যে খটকা, এই খটকা দূর করতেও কি পড়বেন? ইস্তিগফার পড়বেন সব সময়। এটা মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহ, বিপদেও যিনি উদ্ধার করতে পারেন তিনি কে? ইস্তিগফার পাঠ করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি বেশি করে দোয়ার ইহতিমাম এবং ইস্তিগফারের আমল করা তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।